রাসমঞ্চে গোপীদের সঙ্গে বসে আছেন শ্রীকৃষ্ণ। হঠাৎই প্রশ্ন করলেন, হাজার হাজার বছর ধরে যোগী ঋষিরা তপস্যা করেও আমাকে পায় না, অথচ তোমরা একবার ডাকলেই আমি ছুটে আসি। বলো তো, তোমরা কি এমন বস্তু দিয়ে আমাকে ডাকো যা কারো কাছে নেই? গোপীরা হাসি মুখে উত্তর দেয়, প্রভু, যে বস্তু দিয়ে আমরা আপনাকে ডাকি সেই বস্তু আপনার কাছেই নেই। শ্রীকৃষ্ণ অবাক হয়ে বললেন, কি এমন জিনিস ভগবানের কাছে নাই অথচ ভক্তের কাছে আছে? গোপীরা মৃদু হেসে বললেন, সে জিনিসটি হলো ভক্তি। কৃষ্ণ ভাবলেন, ঠিকই তো বলেছে গোপীগণ, ভক্তি ছাড়া আমাকে তো পাওয়া যায় না। প্রভু গোপীগণকে জিজ্ঞাসা করলেন, ভক্তি কীভাবে অর্জন করা যায়? গোপীগণ বললেন, শুনুন তাহলে একটি ঘটনা বলি। একটি ভিখারি ধনীর বাড়িতে ভিক্ষা করতে গেল। ধনী বলল, তুমি তো প্রতিদিন সাদা কালো পোকা মিশ্রিত চাল পাও, ওই চাল খেতে কেমন লাগে? ভিখারি উত্তর দিল, এর স্বাদ জানতে চাইলে আপনাকে ভিখারি সাজতে হবে, তাহলেই বুঝবেন। তেমনি ভক্তির স্বাদ জানতে হলে আপনাকে ভক্ত হতে হবে। কেবল ভক্ত হয়েই ভক্তির আসল রস আস্বাদন করা যায়। ভক্তি এটাই সেই বস্তু যা ভগবানের কাছেও নেই, কেবল ভক্তের হৃদয়ে জন্ম নেয়। গোপীদের কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, বললেন, ঠিক আছে, তবে আমি ভক্ত হব, কলিযুগে জন্ম নেব ভক্তরূপে এবং হা কৃষ্ণ বলে ডাকবো ভগবানকে। এইভাবে শ্রীকৃষ্ণ নিজেই শিখিয়ে দিলেন, ভক্তি হলো ভগবানকে পাওয়ার একমাত্র পথ। রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে।